Good morning everyone. Welcome to my channel Kueli Mist. আজ কলকাতা টু অরুণাচল ট্যুরের 8th ডে। গতকাল সন্ধ্যে 6:30 নাগাদ আমরা তাওয়াংয়ের এই হোটেলটায় এসেছি। আসতেই লোডশেডিং হয়ে গেছিলো, তোমরা সবাই জানো, আমার আগের ভিডিওটায় দেখেইছো, তাই ভালো করে তোমাদের হোটেলটা ঘুরে দেখাতে পারিনি। আজ এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আমি ভিডিও করছি আর সবাই অ্যাজ ইউজুয়াল ঘুমাচ্ছে। এখন এখানে টেম্পারেচার -5°C, ভীষণ ঠান্ডা, আর তার থেকেও বেশি খুব হাওয়া চলছে। আমাদের হোটেলের নাম হলো নরবুলিং। হোটেল নিয়ে বলার কিছু নেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তাওয়াং রোডের উপরে নেহরু মার্কেটে এই হোটেলটি। চার্জেস 1800 টাকা পার ডে পার রুম। তবে একটা কথা বলে দিই, এখানে খুব লোডশেডিং হয়, আর জেনারেটর সবসময় চালাচ্ছে না হোটেল ওনার। তোমরা যারা তাওয়াং আসার কথা ভাবছো তারা অবশ্যই সাথে টর্চ নিয়ে আসবে। আমাদের আজকের ডেস্টিনেশন সাংদেস্তার লেক বা মাধুরী লেক, বুমলা পাস আর তাওয়াং মনেস্ট্রি। এখন তোমরা যে সুন্দর লেকটি দেখতে পাচ্ছ, এটার নাম হলো পিটিসো লেক। এটা সি লেভেল থেকে 12,000 ফুট উপরে। খুব সুন্দর এই লেকটি। এখন আমরা যাচ্ছি সাংগস্তার লেক বা মাধুরী লেকের উদ্দেশ্যে। এখন আমরা এসে পৌঁছালাম সাংগেস্তার লেক বা মাধুরী লেক। এই লেকটির অপূর্ব সৌন্দর্য পর্যটনদের ভীষণভাবে আকর্ষণ করে। লেকটি কৈলাস নামার পর থেকে ভীষণভাবে ফেমাস হয়ে যায়। তারপর থেকে এখানে মাধুরী লেক নামেও এই লেকটি পরিচিতি পায়। অরুণাচলের ভীষণ ফেমাস এই লেকটি। কি অপূর্ব সুন্দর এই লেকটি। চারদিকটা মানে দেখতে দেখতে আমি জাস্ট মেসমারাইজ হয়ে যাচ্ছি, বলার কিছু নেই। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, -10°C চলছে, আর তার থেকেও বেশি চলছে। মানে ভীষণ হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া, মানে দাঁড়ানো যাচ্ছে না এক ফোঁটা, পুরো লিটারালি কাঁপছি আমরা সবাই। এটাই হচ্ছে মাধুরী লেক। দেখেছো ঠান্ডা, ঠান্ডা দেখো, লিটারালি কাঁপছি আমি। খুব ঠান্ডা, কথা বলতে পারছি না, খুব ঠান্ডা এখানটা, ভীষণ কাঁপছি। সুন্দর জায়গাটা। অপূর্ব, জাস্ট কোনো কথা হবে না। আমি যারাই অরুণাচল ট্যুর করতে আসো, আমি অবশ্যই রেকমেন্ড করব যে এখানে একবার এসো। দারুণ সুন্দর লেক, দারুণ, খুব সুন্দর। হয়তো আমরা যেহেতু ঠান্ডার সময় গেছিলাম, শীতের জন্যে ঠান্ডাতে আমাদের খুব কষ্টটা একটু বেশি হয়েছে, কিন্তু চোখ ভরে মানে সৌন্দর্য আমরা উপভোগ করেছি, এইটুকু বলতে পারি। ভীষণ সুন্দর লেক। কেমন লাগছে বর্ণালী?
খুব ভালো লাগছে, ঠান্ডা প্রচন্ড, এরকম আনন্দ আর নেই। দাঁড়া, ঘুরে যা ঘুরে যা। যারা ঠান্ডা বরফ খুব পছন্দ করেন, একবার বলবো এখানে এসে এক্সপিরিয়েন্স করে যাবেন, দারুণ লাগবে। যেমন সেঞ্চুরি তেমন ঠান্ডা, ভালো লাগবে, দারুণ। মানে মুখটাকে ঢেকে তোর। এত ঠান্ডায় লেকের জলগুলো পুরো বরফ হয়ে গেছে, আর এই বরফের উপর দিয়ে হাঁটাটা মানে খুবই বিপজ্জনক, ভীষণ স্লিপারি হয়ে আছে, একটু অসাবধানতা হলেই মানে চিৎপাত। তাই খুব সাবধানে আমরা যাচ্ছি। এখন আমরা ওই বরফের মধ্যে যাব আস্তে আস্তে। বেশ খানিকটা যাওয়ার পর দেখলাম জায়গাটা খুবই স্লিপারি, আর রিস্ক নেওয়া যাবে না, তাই রিটার্ন করলাম, কারণ এখানে পড়ে যাওয়াটা খুবই লজ্জাজনক সবার সামনে। এখন আমরা যাচ্ছি বুমলা পাস দেখতে, যেটা অবস্থিত ইন্দো আর চায়না বর্ডারে। বুমলা পাস সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। বুমলা পাস একটি ঐতিহাসিক পাস। ভারতবর্ষে প্রবেশের জন্য দলাই লামা এই গিরিপথটি ব্যবহার করেছিলেন। 1962 সালে ইন্দো চায়না যুদ্ধের সময় এই পথে চীনা সৈনিকরা ভারতে ঢুকে আসে। আচ্ছা, এখানে একটা চেকপোস্ট থেকে আইএলপি চেক করে তারপরে আমরা এগিয়ে চললাম, যেটা আমরা ভালুকপং থেকে আইএলপিটা করিয়েছিলাম। আচ্ছা, বুমলা পাসে সারা বছর বরফ পড়ে থাকে। বুমলা পাসের উচ্চতা হলো 15,200 ফুট। এখানে এলে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হতে পারে, তাই সাথে অবশ্যই রাখবেন কর্পূর আর হোমিওপ্যাথি মেডিসিন, কোকা-6 এই জাতীয়, অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে। এখানে একটা আর্মি ক্যান্টিন আছে, যেখানে পর্যটকরা রেস্ট নিতে পারেন বসে, আর স্ন্যাক্স খেতে পারেন, ঠান্ডার জন্য টুকিটাকি জিনিসও কিনতে পারেন, আর কিছু মেমন্টো পাওয়া যাচ্ছিল। আচ্ছা, যেহেতু ভারত চীন সীমান্ত, সেহেতু জায়গাটা খুবই প্রোটেক্টেড। এখান থেকে প্রতি 50 জনের গ্রুপ করে নিয়ে যাওয়া হচ্ছিল সীমান্তে দেখানোর জন্য পর্যটকদের, যেখান দিয়ে আমরা দেখলাম চীনা সৈন্যরা সীমান্তে দাঁড়িয়ে আছেন। আমাদের ভারতীয় জওয়ান বুমলা পাসের সম্বন্ধে অনেক তথ্য আমাদের জানালো, আর জানালো ভারতীয় সৈনিকরা কীভাবে সীমান্তে আমাদের দেশকে রক্ষা করে যাচ্ছে। এখানে সারা বছর বরফে ঢাকা থাকে। এখানকার টেম্পারেচার ছিল -15 ডিগ্রি সেন্টিগ্রেড। জানুয়ারি ফেব্রুয়ারিতে সেটা হয়ে দাঁড়ায় -29 থেকে -30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বুঝে দেখো কী পরিমাণ ঠান্ডা এখানে। আর এই ভীষণ হাওয়া দিচ্ছিল। ভারতীয় সেনাদের ওরা কীভাবে যে এখানে দিনের পর দিন ডিউটি করে যাচ্ছে, এই অবদান ভোলার নয়। তাই আমি আমার তরফ থেকে ভারতীয় জওয়ানদের কুর্নিশ জানাই। এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি একদমই অ্যালাউ নয়, আর দেশের সিকিউরিটির স্বার্থে, তাই সীমান্তে ছবি সেভাবে দেখাতে পারলাম না তোমাদের। দূর থেকে কিছু ছবি আমি ক্যামেরাবন্দি করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা চলে এসেছি তাওয়াং মনেস্ট্রি দেখতে। বুমলা পাস থেকে ফেরার পর আমরা হোটেলে গিয়েছিলাম। হোটেল থেকে লাঞ্চ সেরে এখানে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, সন্ধে হয়ে গেছে প্রায়। আচ্ছা, তাওয়াং মনেস্ট্রি হলো একটি টিবেটিয়ান মনেস্ট্রি। 1680 সালে এই মনেস্ট্রি প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের বৃহত্তম মনেস্ট্রি। ঐতিহাসিকভাবে এই মনেস্ট্রি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ষষ্ঠ দলাই লামার জীবনের সঙ্গে এই মনেস্ট্রি ওতপ্রোতভাবে জড়িত আছে। তিব্বতীদের কাছে এই মনেস্ট্রি খুবই পবিত্র, কারণ ষষ্ঠ দলাই লামার জন্মস্থান ছিল এটাই।
আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পর্বে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সবাই খুব 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 ভালো থাকো। টাটা।